নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে মাগরিবের সালাতের ইমামতি করেছিলেন, মাগরিবের নামাজের ইমামতি করেছেন। এই মাগরিবের সালাতে আল্লাহর হাবিব সূরাতুল মুরসালাত তিলাওয়াত করেছিলেন। আল্লাহর নবী মাগরিবের নামাজ আদায় করে পড়ে তিনি তার হুজরা মুবারকের মধ্যে চলে যান। যথারীতি এশার নামাজের আজান হলো। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, লোকেরা কি এশার নামাজ আদায় করে ফেলেছে কি? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবে কেরাম আপনার জন্য দাঁড়িয়ে আছেন। যতক্ষণ পর্যন্ত আপনি না যাইবেন ততক্ষণ পর্যন্ত তারা নামাজ পড়বে না। আল্লাহ রাসূলের মধ্যে নবীজির প্রতি সাহাবে কেরামের কি অসাধারণ মান্যতা ছিল। নবী আলাইহিস সালাম তিনি শুধু ইমাম নন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত ইমামদের ইমাম, সমস্ত নেতাদের নেতা, সমস্ত নবী এবং রাসূলদের রাসূল ছিলেন। নবী আলাইহিস সালামের সাহাবে কেরামের অভ্যাস এমনটি ছিল না যে নবী আলাইহিস সালাম যেহেতু অসুস্থ আমরা একটু সামান্য অপেক্ষা করে আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি, এমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরাম তারা কখনো কল্পনা করতে পারতেন না। নবীজি যতক্ষণ পর্যন্ত না আসতেন ততক্ষণ পর্যন্ত সাহাবে কেরাম তারা মসজিদে নববীতে বসে বসে অপেক্ষা করতেন। আর আমাদের অবস্থা হয়েছে এমন, আমরা ইমাম খতিবরা যদি নামাজের সময়ের যদি আমরা ঘড়ির কাটায় যদি না আসি, এক শ্রেণীর মুসল্লি বিরক্ত বোধ করে বারবার মসজিদের ঘড়ির দিকে তাকাইয়া এই মেসেজ দিতে চায়, আরে ইমাম সাহেব তো সময় জ্ঞান সম্পর্কে কোনো তার জ্ঞান নাই। আপনি কি বুঝেন আমরা কি ঘড়ির টাইম বুঝি না, চিনি না? এত অধৈর্য হন কেন? মসজিদে আসবেন, ইমাম যতক্ষণ পর্যন্ত নামাজে না দাঁড়াইবেন, ইমাম যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়ানোর নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত দাঁড়ানোর কোনো ক্ষমতা আপনার নয়। আল্লাহর হাবিবের কাছে নবীজি বললেন, আয়েশা রে, আমার কাছে পানি নিয়ে আসো। আল্লাহর হাবিব তিনি পানি দ্বারা ওযু করলেন, গোসল করলেন। নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে নববীর দিকে তিনি পা বাড়াচ্ছেন, এমনিতেই আল্লাহর হাবিব তিনি মাথা গড়ে বেহুশ হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসার পর আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কেরাম আপনার জন্য অপেক্ষা করছেন। নবীজি বললেন, আয়েশা রে, আমার জন্য বর্তন ভরে পানি নিয়ে এসো। আল্লাহর হাবিব গোসল করলেন। পুনরায় তিনি মসজিদে নববীর দিকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। এমনিতে আল্লাহর হাবিব মাথা গড়ে বেহুশ হয়ে পড়ে যান। এভাবে একবার আর দুইবার নয়, তিনবার চেষ্টা করার পর যখন আল্লাহর হাবিব নিজেকে অক্ষম মনে করলেন, আল্লাহর হাবিব তৃতীয়বারের পর আম্মা জান আয়েশাকে বললেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন্নাস, আয়েশা রে, আবু বকরকে বড় তিনি যেন মানুষের ইমামতি আদায় করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি জীবনের একেবারে শেষ লগ্নে, শেষ প্রান্তে, জীবন সায়ন্যে দাঁড়িয়েও জামাতের প্রতি এমন দুর্নিবার আকর্ষণ, মহব্বত, জামাতে নামাজ পড়ার প্রতি আল্লাহ রাসূলের হৃদয়ের শেষ তামান্না এই পরিমাণ ছিল। এখন বর্তমান আমাদের সমাজের মধ্যে আমরা যারা মুসলমান আছি, সাধারণ তুচ্ছ উজর থাকলে আমরা নামাজ পড়ি না, জামাত তরক করে ফেলি, বাসা বাড়িতে নামাজ পড়ে ফেলি। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা জামাতের সাথে নামাজ পড়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব।